Hello everyone, Assalamu alaikum. I'm Golam Rabi Haq. Today I'm going to teach you about appropriate preposition. আমাদের প্রায় প্রিপোজিশনে কিছু সমস্যা থাকে, তাই আজ আমি আপনাদের জন্য নিয়ে আসলাম প্রিপোজিশনের জন্য স্পেশালি অর্গানাইজড 22টি রুলস। তো আমরা দেখি, here is our first rule. প্রিপোজিশনের ক্ষেত্রে গুড অ্যাট, কোনো কাজের দক্ষতা বোঝাতে অ্যাট ব্যবহৃত হয়। যেমন আমরা একটা এক্সাম্পল দেখি, হি ইজ গুড অ্যাট ইংলিশ, সে ইংরেজিতে খুব ভালো। তো এখানে কোনো কিছুতে যদি আমরা ভালো অথবা খারাপ যেই দক্ষতাই বুঝাই না কেন, সেই ক্ষেত্রে আমার প্রিপোজিশনে অবশ্যই অ্যাট বসাতে হবে। এরপর মাই ব্রাদার ইজ গুড অ্যাট ড্রয়িং, আমার ভাই ড্রয়িং এর ক্ষেত্রে খুবই ভালো। তো ইংলিশে যদি আপনাদের এখানে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস থাকে গুড এর পর, তো অবশ্যই প্রিপোজিশন অ্যাট বসাতে হবে। এরপর আমাদের সেকেন্ড রুল, ইন্টারেস্টেড ইন, আগ্রহ বোঝাতে অবশ্যই ইন ব্যবহৃত হয়। যে কোনো বিষয়ে কোনো আগ্রহ যদি আমি বুঝাই, যেমন আই অ্যাম ইন্টারেস্টেড ইন মিউজিক, আমার মিউজিকের প্রতি আগ্রহ রয়েছে। এরপর শি ইজ ইন্টারেস্টেড ইন সায়েন্স, তার বিজ্ঞানের প্রতি ইন্টারেস্ট রয়েছে। তো এই সকল প্রিপোজিশনস গুলো থাকলে অবশ্যই ইন্টারেস্ট জাতীয় ইন্টারেস্টের পর অবশ্যই ফিল ইন দ্য ব্ল্যাঙ্কসে ইন বসাতে হবে। ফন্ড অফ, পছন্দ বা অনুরাগ বোঝাতে। যদি কারো কোনো পছন্দ থাকে কিংবা কোনো ওয়ার্ড সেন্টেন্স এরকম থাকে যে পছন্দের ক্ষেত্রে, যেমন শি ইজ ফন্ড অফ ফ্লাওয়ার্স, মানে তার ফুল অনেক পছন্দ। তো সেই ক্ষেত্রে ফন্ডের পর আমার অফ প্রিপোজিশনটি যুক্ত করতে হবে। ফেমাস ফর, কোনো কিছুর জন্য বিখ্যাত বোঝাতে হলে অবশ্যই ফর বসাতে হবে প্রিপোজিশনের ক্ষেত্রে। যেমন বাংলাদেশ ইজ ফেমাস ফর জুট, বাংলাদেশ জুটের জন্য বিখ্যাত সারা বিশ্বে। তো এখানে ফেমাস যেমন একটা বিখ্যাত, বিখ্যাতর পর আমি এখানে ফর প্রিপোজিশনটি যুক্ত করে দিয়েছি। কেপেবল অফ, মানে সক্ষমতা, সক্ষমতা বোঝাতে অফ ব্যবহৃত হয়। যেমন যে কোনো কিছু, কোনো কাজ বা কোনো জিনিসের প্রতি আগ্রহ, সেগুলো করতে যদি আমার সক্ষমতা থাকে তাহলে সেই ক্ষেত্রে অফ বসাতে হবে। যেমন হি ইজ ক্যাপেবল অফ ডুইং দ্য ওয়ার্ক, সে এই কাজটি করার জন্য সক্ষমতা রয়েছে তার। এখানে দেখি উইক ইন, কোনো বিষয়ে দুর্বল বোঝাতে ইন ব্যবহৃত হয়। যেমন ধরি আই এম উইক ইন ম্যাথমেটিক্স, এখানে কোনো কিছু যেমন সে হচ্ছে হলো উইক কোন বিষয়ে, ম্যাথমেটিক্স বিষয়ে, এবং সে হচ্ছে দুর্বল উইক। তো সেই ক্ষেত্রে আমার প্রিপোজিশন হবে ইন। এরপর হি ইজ উইক ড্যাশ ইন ইংলিশ গ্রামার, তো আমার এখানে প্রিপোজিশন অবশ্যই ইন বসাতে হবে, কারণ সে দুর্বলতা তার ভঙ্গি প্রকাশ করছে। ফুল অফ, অর্থাৎ পরিপূর্ণ বোঝাতে অফ ব্যবহৃত হয়। এক্সাম্পল, দ্য গ্লাস ইজ ফুল অফ ওয়াটার, গ্লাসটা পানি দ্বারা পরিপূর্ণ। তো সেইখানে আমার কোনো কিছু পরিপূর্ণ বোঝাতে অবশ্যই, যেমন এখানে পরিপূর্ণ ওয়ার্ডটা কি ফুল, এবং এর সাথে আমার প্রিপোজিশনটা অ্যাড করতে হবে অফ। এবং নেক্সট আমরা এটা দেখতে পাচ্ছি, দ্য রুম ওয়াজ ফুল অফ পিপল, মানে সেই রুমটি মানুষ দিয়ে ভর্তি। তো এখানে ফুল পরিপূর্ণ ওয়ার্ড বোঝাচ্ছে, তো এই ক্ষেত্রে এটাকে পরিপূর্ণতা বোঝানোর জন্য অবশ্যই আমার অফ প্রিপোজিশন বসাতে হবে। ডিফারেন্ট ফর্ম, অর্থাৎ ভিন্নতা বোঝাতে আমার ফ্রম প্রিপোজিশন ব্যবহৃত হবে। যেমন ইয়োর অপিনিয়ন ইজ ডিফারেন্ট ফ্রম মাইন, মানে তোমার যে উক্তি বা তোমার কোনো অপিনিয়ন সেটা হচ্ছে আমার থেকে ভিন্ন। তো সেই ক্ষেত্রে এখানে ডিফারেন্ট ভিন্ন, এবং তারপর আমরা জানি অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন বসবে হচ্ছে ফ্রম। এরপর দিস বুক ইজ ডিফারেন্ট ফ্রম দ্যাট ওয়ান, এই বইটি অন্য বই থেকে ভিন্ন। তো সেই ভিন্ন, আবার সেই ভিন্ন জিনিসটা বোঝানোর জন্য অবশ্যই প্রিপোজিশন আমার বসবে হচ্ছিল ফ্রম। প্রাউড অফ,
আমরা প্রায় যে কোনো কিছু নিয়ে গর্ববোধ করি, তো সেই ক্ষেত্রে যদি আমাদের প্রিপোজিশন বসাতে হয় তো অবশ্যই প্রাউডের পর অফ বসাতে হবে। গর্ববোধ বোঝাতে অফ ব্যবহৃত হয়। এক্সাম্পল, উই আর প্রাউড অফ আওয়ার কান্ট্রি, আমরা দেশের প্রতি গর্বিত। এরপর দ্য প্যারেন্টস আর প্রাউড অফ দেয়ার সান, পৃথিবীর সব বাবা মাই তার সন্তানের প্রতি প্রাউড ফিল করে, তো সেই ক্ষেত্রে প্রাউডের পর অবশ্যই অফ প্রিপোজিশনটি বসাতে হবে। স্যাটিসফাইড উইথ অর্থাৎ কোনো বিষয়ে সন্তুষ্টি প্রকাশ করা। তো স্যাটিসফাইড পর অথবা যে কোনো ওয়ার্ড যেটা স্যাটিসফাই অর্থাৎ সন্তুষ্টির মতো সমান অর্থ প্রদান করে সেই ক্ষেত্রে অবশ্যই উইথ বসাতে হবে। যেমন আই অ্যাম স্যাটিসফাইড উইথ ইয়োর পারফরমেন্স, আমি তোমার পারফরমেন্সের উপর খুবই সন্তুষ্ট। এরপর দে আর স্যাটিসফাইড উইথ দ্য রেজাল্ট, তার ফলাফল এর উপর সবাই খুবই সন্তুষ্ট। পপুলার উইথ অর অ্যামং, এটা পরীক্ষায় প্রায় আসে এবং প্রায় অনেকে ভুল করে থাকে। এই ক্ষেত্রে জনপ্রিয়তা, কোনো ব্যক্তি বা কোনো কিছুর জনপ্রিয়তা বোঝাতে গেলে অবশ্যই উইথ অর বা অ্যামং ব্যবহৃত হয়। যেমন দ্য টিচার ইজ পপুলার উইথ দ্য স্টুডেন্টস, শিক্ষকটি তার ছাত্রদের মাঝে খুবই সুনাম খ্যাত। এরপর হি ইজ পপুলার অ্যামং হিজ ফ্রেন্ডস, একই জিনিস পপুলার বসিয়েছে বাট এক জায়গায় উইথ এবং আরেক জায়গায় অ্যামং, সেই ব্যক্তিটি তার বন্ধু বান্ধবের মাঝে খুবই পপুলার অথবা সুখ্যাত। তো সেই কারণে যদি জনপ্রিয়তা বোঝায় অবশ্যই উইথ অথবা অ্যামং প্রিপোজিশনটি বসাতে হবে। ডিপেন্ড অন বা আপ অন অর্থাৎ নির্ভর করা বোঝাতে অন বা আপন ব্যবহৃত হয়। যেমন সাকসেস ডিপেন্ডস অন হার্ড ওয়ার্ক, মানে সফলতা নির্ভর করে কঠিন পরিশ্রমের উপর। আর এরপর আরেকটি উদাহরণ হচ্ছে উই ডিপেন্ড আপ অন আওয়ার প্যারেন্টস, মানে আমরা আমাদের বাবা মার উপর নির্ভরশীল। তো আমরা যেহেতু তাদের উপর নির্ভরশীল তাই এখানে আপ অন প্রিপোজিশনটি যুক্ত হয়েছে। কমপ্লেইন্ট অফ অথবা অ্যাবাউট, অভিযোগ বোঝাতে অফ বা অ্যাবাউট ব্যবহৃত হয়। কি, যে কোনো বিষয়ে যদি আমি কোনো অভিযোগ বোঝাতে যাই, যদি কোনো সেন্টেন্সটা পড়ে দেখি সেখানে অভিযোগ রয়েছে তো অবশ্যই সেই সেন্টেন্সে প্রিপোজিশন অফ অথবা অ্যাবাউট বসাতে হবে। যেমন হি কমপ্লেইন্ড অফ আ হেডেক, অর্থাৎ সে মাথা ব্যথার জন্য কমপ্লেইন করছে, তার মাথা ব্যথা অসন্তুষ্টি লাগছে। তারপর দে কমপ্লেইন্ড অ্যাবাউট দ্য পোর সার্ভিস, অর্থাৎ সার্ভিস খারাপ দেওয়ার জন্য তারা কমপ্লেইন করছে। সো এইখানে কমপ্লেইন্ট অ্যাবাউট এবং অফ, যেই দুইটি সেন্টেন্সে আমরা দেখতে পাচ্ছি যেখানে কমপ্লেন অর্থাৎ অভিযোগ তুলছে, একটি সেন্টেন্সে আমরা অফ প্রিপোজিশন ব্যবহার করেছি এবং অন্যটিতে অ্যাবাউট। ফিল উইথ অর্থাৎ ভর্তি করা বোঝাতে উইথ ব্যবহৃত হয়। যে কোনো জিনিস আমরা যদি সম্পূর্ণ ভরতে চাই অথবা ভর্তি করতে চাই তাহলে সেই জায়গায় অবশ্যই উইথ আমাদের প্রিপোজিশন ব্যবহার করতে হবে। যেমন ফিল দ্য বোতল উইথ ওয়াটার, অর্থাৎ বোতলটি পানি দিয়ে ভর্তি করো। এখানে আমরা দেখি কোনো কিছু ভরতে যাচ্ছি, বোতলটিকে আমরা পানি দ্বারা পূর্ণ করতে যাচ্ছি, তাই এখানে আমরা উইথ প্রিপোজিশনটি যুক্ত করেছি। ডাই অফ অর ডাই ফ্রম, মনে রাখতে হবে দুইটা জিনিস, এক হচ্ছে ডাই অফ কোনো কিছুর মাধ্যমে মারা যাওয়া এবং ডাই ফ্রম কোনো কিছু দ্বারা মারা যাওয়া। এখানে কিন্তু দুই রকম অর্থ প্রকাশ করছে। যেমন রোগে মারা গেলে অফ এবং দুর্ঘটনা বা বাহ্যিক কারণে মারা গেলে ফ্রম ব্যবহৃত হয় প্রিপোজিশন। যেমন আমরা দুইটা এক্সাম্পল দেখি, হি ডাইড অফ ক্যান্সার, অর্থাৎ সে ক্যান্সারের কারণে মারা গেল, এবং many people died from the accident, অনেক মানুষ মারা গেল কিসের কারণে, একটি দুর্ঘটনার কারণে। তো যেখানে যদি সেন্টেন্সে রোগ দেওয়া থাকে, রোগ যেমন ক্যান্সার হচ্ছে একটা রোগের নাম, তাই এখানে অফ প্রিপোজিশন বসেছে, এবং একটি দুর্ঘটনা বা বাহ্যিক কারণে মারা গেলে
যেমন এখানে মেনি পিপল ডাইড ফ্রম দ্য অ্যাক্সিডেন্ট, অ্যাক্সিডেন্টের কারণে মারা গিয়েছে, তাই এখানে ফ্রম প্রিপোজিশন যুক্ত হয়েছে। কনসিস্ট অফ, গঠিত হওয়া বোঝাতে অফ ব্যবহৃত হয়। গঠিত কি, যেমন ওয়াটার কনসিস্ট অফ হাইড্রোজেন এবং অক্সিজেন, অর্থাৎ পানি গঠিত হয় হাইড্রোজেন এবং অক্সিজেন অণুর মাধ্যমে। তো এখানে আমরা যেহেতু কনসিস্ট দুটি অণু এখানে পানিতে রয়েছে, তাই এখানে অফ প্রিপোজিশনটি যুক্ত হয়েছে। এরপর আওয়ার কমিটি কনসিস্ট অফ 10 মেম্বার্স, মানে আমাদের কমিটিতে 10 জন মেম্বার রয়েছে। তো এইখানে যেহেতু আমাদের গঠিত হওয়া বোঝানোর ক্ষেত্রে অবশ্যই অফ প্রিপোজিশন যুক্ত হয়েছে। অ্যাংরি উইথ অর অ্যাংরি অ্যাট, এটা মনে রাখতে হবে, কারো ওপর রাগ হলে, যদি কোনো ব্যক্তি বস্তু কারো ওপর যদি আমাদের রাগ হয়, সেই ক্ষেত্রে উইথ প্রিপোজিশনটি যুক্ত হবে। এবং কোনো বিষয়ের জন্য রাগ হলে, যদি কোনো বিষয়ের উপর রাগ থাকে, তাহলে অ্যাট প্রিপোজিশনটি যুক্ত হবে। অর্থাৎ দ্য টিচার ওয়াজ অ্যাংরি উইথ মি, শিক্ষক আমার উপর অ্যাংরি, আমার উপর রাগ করেছে। ওয়াজ এটা হচ্ছে একটা পাস্ট টেন্সে আছে, তাই দ্য টিচার ওয়াজ অ্যাংরি উইথ মি, শিক্ষক আমার উপর রাগান্বিত ছিল। এবং হি ওয়াজ অ্যাংরি অ্যাট মাই বিহেভিয়ার, সে আমার ব্যবহারের উপর রাগ। এক হচ্ছিল আমার কর্মকাণ্ডের উপর রাগ, সেই ক্ষেত্রে অ্যাট, এবং সে আমার উপর রাগ করেছে, তো সেই ক্ষেত্রে উইথ প্রিপোজিশনটি যুক্ত হয়েছে। লিসেন টু, অর্থাৎ শোনা বোঝাতে ব্যবহৃত হয়। কোনো কিছু বলতেছে এবং আমরা সেটা শুনছি, সেক্ষেত্রে আমাদের টু প্রিপোজিশন ব্যবহৃত হয়। যেমন লিসেন টু ইউর টিচার কেয়ারফুলি, লিসেনের পর টু যুক্ত হয়েছে প্রিপোজিশন, কারণ আমার শিক্ষকের কথা আমাকে শোনার জন্য বলা হচ্ছে, তাই লিসেন টু ইউর টিচার কেয়ারফুলি, লিসেনের পর টু প্রিপোজিশনটি যুক্ত হয়েছে। আই লাইক টু লিসেন টু মিউজিক, এখানে দেখেন দুইবারই টু বসেছে, এক হচ্ছিল সেন্টেন্সের পরিপূর্ণতার জন্য এবং আরেকটা হচ্ছিল প্রিপোজিশনের ক্ষেত্রে। লিসেন টু মিউজিক, আমি গান শুনতে পছন্দ করি, সেই ক্ষেত্রে এখানে টু ব্যবহৃত হয়েছে। প্রেফার টু, একটির চেয়ে অন্যটি বেশি পছন্দ বোঝাতে টু ব্যবহৃত হয়। কি, কোনো কিছু যদি তুলনা করা হয় একটির থেকে আরেকটি, তো সেই ক্ষেত্রে টু প্রিপোজিশনটি ব্যবহৃত হয়। যেমন আই প্রেফার টি টু কফি, আমি চায়ের থেকে কফিকে বেশি প্রেফার করি। এরপর শি প্রেফার্স ওয়াকিং টু ট্রাভেলিং বাই বাস, সে হাঁটা বেশি পছন্দ করবে কি, বাই বাস দিয়ে যাওয়ার থেকে। বিলিভ ইন, অর্থাৎ বিশ্বাস বা আস্থা বোঝাতে ইন ব্যবহৃত হয়। বিশ্বাস বা আস্থা বোঝাতে কারোর প্রতি কোনো কিছু বিশ্বাস করাকে, সেই ক্ষেত্রে বিলিভ থাকলে অবশ্যই প্রিপোজিশন ইন যুক্ত হবে। যেমন আই বিলিভ ইন অনেস্টি, বিলিভ মানে বিশ্বাস, আমি বিশ্বাস করি কিসে, সততায়, সেই কারণে এখানে ইন প্রিপোজিশনটি যুক্ত হয়েছে। দে বিলিভ ইন হার্ড ওয়ার্ক, অর্থাৎ তারা কঠোর পরিশ্রমে বিশ্বাস করে, তাই এই বিলিভ ওয়ার্ডটির পর অবশ্যই ইন প্রিপোজিশনটি বসাতে হয়েছে সেন্টেন্সটি কমপ্লিট করার জন্য। মনে রাখার শর্ট টেকনিক, এক্সাম হ্যাকস, আমরা প্রায় পরীক্ষার আগে এগুলো ভুলে যাই, তো সেই ক্ষেত্রে আমরা একটু শর্ট করে দিচ্ছি। যেমন প্রিপোজিশন গুলো, এগুলো আমরা মুখস্থ করলে আমরা এগুলো জানতে পারবো যে কোনটার পর কোনটা বসবে। গুড অ্যাট, উইক ইন, ইন্টারেস্টেড ইন, ফন্ড অফ, প্রাউড অফ, capable of, satisfied with, filled with, depend on, rely on, different from, prefer to, লিসেন টু, বিলিভ ইন, এগুলো আমরা যদি ঠিকমতো চর্চা করি, তাহলে অবশ্যই আমরা পরীক্ষায় একটি ভালো নাম্বার অর্জন করতে পারবো এবং প্রিপোজিশনের সকল প্রকার ভয়ভীতি দূর করতে পারবো। সো থ্যাংক ইউ এভরিওয়ান, আজকে এতটুকুই, ধন্যবাদ।